নমস্কার বন্ধুরা, আমার ইউপি ফ্যামিলির নতুন আরেক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজকের আলোচনার বিষয়, সামনে আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। নিজের সৌভাগ্য ফেরাতে অবশ্যই ওই দিন করুন এই একটি কাজ। তবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন ভিডিওয়ে যাওয়া যাক। বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। সনাতন হিন্দু ধর্মে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। বলা হয়, অক্ষয় তৃতীয়া অর্থাৎ যে তিথিতে কোনো শুভ কাজ করলে তা কখনো ক্ষয় হয় না। এই কারণেই বলা হয়, অক্ষয় তৃতীয়া তিথিতে শুভ কর্ম করতে সনাতন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার তিথির পৌরাণিক মাহাত্ম্য রয়েছে অনেক। বলা হয়, এই বিশেষ দিন দেবী গঙ্গা ভূলোকে পতিত হয়েছিলেন। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসবও পালিত হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান বিষ্ণুর অবতার শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব হয়েছিল। অক্ষয় তৃতীয়া তিথিতেই এমন কিছু শুভ কর্ম আপনারা করুন, যার পূর্ণ ফল আপনার জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। অক্ষয় তৃতীয়া তিথিতে গৃহপ্রবেশ, নতুন যানবাহন কেনা অথবা জমি কেনা, এই ধরনের শুভ অনুষ্ঠান করা যেতেই পারে। এছাড়া অক্ষয় তৃতীয়া তিথিতে বাড়িতে লক্ষ্মী গণেশের পূজা অনেকেই করে থাকেন। এছাড়াও অক্ষয় তৃতীয়া তিথিতে সনাতন হিন্দু ধর্মের গৃহস্থ বাড়িতে ওই দিন সনাতনীরা বিভিন্ন ধরনের পূজা করে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সত্যনারায়ণ পূজা, লক্ষ্মী গণেশ পূজা, লক্ষ্মীনারায়ণ দেবের পূজা ইত্যাদি। সনাতন হিন্দু ধর্মের গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী দেবী প্রতিদিন পূজিতা হন। তবে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটিতে আপনারা করতে পারেন এই বিশেষ কিছু উপায়, যা আপনার জীবনে সৌভাগ্য বহন করে নিয়ে আসবে। অক্ষয় তৃতীয়া তিথিতে মা লক্ষ্মীর পূজা করার সময় দেবী মা লক্ষ্মীর পছন্দের ফুল অবশ্যই অর্পণ করুন। লক্ষ্মী পূজাতে অবশ্যই পদ্ম ফুল ও যে কোনো লাল অথবা হলুদ ফুল অর্পণ করুন মা লক্ষ্মী দেবীকে। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই একটি নতুন লবণের প্যাকেট বাড়িতে নিয়ে আসুন এবং মা লক্ষ্মী দেবীর পূজার সময় মা লক্ষ্মী দেবীর সামনে তা রেখে দিন এবং পূজা শেষে তা রান্নাঘরে খাবার তৈরিতে ব্যবহার করুন। অক্ষয় তৃতীয়া তিথিতে 11টি কড়ি আনতে পারেন এবং তা মা লক্ষ্মী দেবীর পূজার সময় সেটি একটি লাল কাপড়ে মুড়ে মা লক্ষ্মী দেবীর চরণের সামনে রেখে দিন এবং পূজা শেষে আপনার যেই স্থানে টাকা পয়সা গয়না থেকে থাকে বা বিষয় আশয় সম্পত্তির কাগজপত্র থেকে থাকে সেই স্থানে রেখে দিন। এতে করে আর্থিক সংকট দূর হবে, মা লক্ষ্মী দেবীর কৃপায় সৌভাগ্য ফিরবে আপনার জীবনে। এছাড়াও ওই দিন মা লক্ষ্মী দেবীর প্রিয় প্রসাদ নারকেলের নাড়ু মা লক্ষ্মী দেবীকে অবশ্যই অর্পণ করুন। অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মী দেবী এবং গণেশজির ছবি বাড়িতে অতি অবশ্যই কিনে নিয়ে আসুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।